নমস্কার, জেএল আপডেট চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। রাজ্যের তরফ থেকে আবারও জেলায় জেলায় কিন্তু আনন্দধারা প্রকল্পের দপ্তরে কিন্তু নিয়োগের একটি রিক্রুটমেন্ট কিন্তু প্রকাশিত করেছে। এক্ষেত্রে আপনাদের পরীক্ষা এবং শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নিয়োগ পরীক্ষা সম্পন্ন করা হবে। এই আনন্দধারা ক্ষেত্রে আপনাদের ডিআরপি পদে কিন্তু নিয়োগ করা হবে। এখানে ছেলে মেয়ে উভয় প্রার্থীরা কিন্তু আবেদন জানাতে পারবেন এবং এক্ষেত্রে আপনাদের বয়স হতে হবে 25 থেকে 55 মধ্যে বয়স হলে প্রত্যেক প্রার্থীরা কিন্তু এখানে আবেদন জানাতে পারবেন। একটি রাজ্যে 23 জেলা থেকে প্রত্যেক পুরুষ মহিলা এবং ছেলে মেয়ে প্রত্যেকে কিন্তু এখানে আবেদন জানাতে পারবেন। আজকে আমরা সেই অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে সেই সমস্ত তথ্যগুলি আমরা A to Z কিন্তু আমরা অবশ্যই জেনে নেব। তার আগে অবশ্যই এই চ্যানেলে নতুন থাকলে প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশে বেল আইকনে ক্লিক করে দেবেন সবার আগে নিত্য নতুন আপডেট পেতে সর্বপ্রথমে। আমরা এখানে দেখতে পাচ্ছি আনন্দধারা ডিস্ট্রিক্ট অফিস থেকে কিন্তু রিক্রুটমেন্টটি প্রকাশিত করা হয়েছে। এক্ষেত্রে জানিয়েছে দ্য অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর অফ ডিস্ট্রিক্ট রিসোর্স পার্সন আন্ডারে কিন্তু রিক্রুটমেন্ট করা হবে, অর্থাৎ ডিআরপি পদে কিন্তু নিয়োগ করা হবে। এক্ষেত্রে থাকছে ডিএমইউ এর ক্ষেত্রে এই আন্ডারের মাধ্যমে কিন্তু আপনাদের এই পদের ক্ষেত্রে কিন্তু নিয়োগ করা হবে। এটা নোটিশ কিন্তু দেওয়া হয়েছে 1/7/2025 তারিখে, ইতিমধ্যে কিন্তু প্রকাশিত হয়ে গেছে। আমরা এই তথ্যগুলি কিন্তু অবশ্যই জানবো। এক্ষেত্রে আপনাদের যে ক্যাটাগরি কি রয়েছে এবং সেক্ষেত্রে শিক্ষার যোগ্যতা, আপনাদের পেরোল কি রয়েছে, আপনাদের কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে, আপনাদের বয়স কি চাওয়া হয়েছে, সমস্ত তথ্যগুলি কিন্তু অবশ্যই আমরা কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে A to Z কিন্তু আমরা জেনে নেবো। তাই প্রত্যেক মুসলমান ভিডিওটি অবশ্যই দেখবেন। এটির ক্ষেত্রে আপনাদের ডিস্ট্রিক্ট রিসোর্স পার্সন পদের ক্ষেত্রে নিয়োগের জন্য আপনাদের অবশ্যই গ্র্যাজুয়েশন ডিগ্রি কিন্তু অর্জন করে থাকতে হবে এবং সোশ্যাল ওয়ার্কের ক্ষেত্রে যদি আপনার ডিগ্রি থাকে তাহলে অবশ্যই আপনি সবার আগে কিন্তু গ্রাহ্য হবেন। এক্ষেত্রে আমাদের জব কোয়ালিটির পক্ষে আমাদের বিশেষ করে অনেক ধরনের কিন্তু ক্রাইটেরিয়া দেওয়া আছে, এখানে মেনটেন করতে হবে। লেদার ব্যাংক ম্যানেজার ক্ষেত্রে আরও বিভিন্ন পোস্টগুলি রয়েছে, সেগুলো ক্ষেত্রে আপনার ব্লক টেলমেন্ট অফিসার, জয়েন্ট ব্লক, এখানে বিভিন্ন সে আমাদের যে প্রফেশনাল কাজগুলি করতে হবে সেগুলো কিন্তু এখানে অবশ্যই দেওয়া আছে। এই ডিস্ট্রিক্ট রিসোর্স পার্সন যে আপনাদের লাইভহুড যে ক্ষেত্রে নিয়োগে যে আপনার ভ্যাকেন্সি রয়েছে, এক্ষেত্রে আপনাদের কিন্তু গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে অবশ্যই। এক্ষেত্রে আপনাদের হর্টিকালচারের ক্ষেত্রে নিয়োগ করা হবে, আর বিভিন্ন যে পদে বিভিন্ন দপ্তরগুলি রয়েছে সেখানে কিন্তু নিয়োগ করা হবে। এই আনন্দধারা দপ্তর আনন্দধারা প্রকল্পের যে ডিস্ট্রিক্ট রিসোর্স পার্সনে কিন্তু এই নিয়োগগুলি করা হবে। এক্ষেত্রে আমরা অফলাইন ফর্মটি অবশ্যই আজকে ভিডিও জানবো। এছাড়া এখানে আরও দেওয়া আছে ডিস্ট্রিক্ট রিসোর্স পার্সনের ক্ষেত্রে আপনাদের যে মার্কেটিং SHG প্রোডাক্টস প্যাকিং, এটার ক্ষেত্রেও কিন্তু আমাদের নিয়োগ যে ক্রাইটেরিয়া এবং আপনাদের কোয়ালিফিকেশন চাওয়া হচ্ছে গ্র্যাজুয়েশন, অর্থাৎ আপনাদের প্রত্যেক গ্র্যাজুয়েশন MBA এবং প্রফেশনাল কোয়ালিফিকেশন থাকলে প্রত্যেক প্রার্থী কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এবং আমাদের জজ রেসপন্সিবিলিটি কি বলছে, এখানে জব সম্বন্ধে বলছে আপনার প্রোডাক্ট কোয়ালিটি ম্যানেজমেন্ট, মেনটেনেন্স অ্যান্ড ম্যানেজমেন্ট, এই সমস্তগুলি কিন্তু আমাদের মেনটেন করতে হবে। এবং আমরা ব্যাকওয়ার্ড অ্যান্ড ফরওয়ার্ড SHG প্রোডাকশন, এগুলো আমাদের কিন্তু মেনটেন করতে হবে। বিজনেস হাউস প্রোডাকশন মেকিং ম্যানেজমেন্ট, ফায়ার পার্টিসিপেন্ট, লজিস্টিক্স, এইসব বিভিন্ন দপ্তরগুলোর ক্ষেত্রে আমাদের কিন্তু টাস্ক রেজিস্ট্রিং ক্ষেত্রে আমাদের কিন্তু এই নিয়োগের মেনটেন করার ক্ষেত্রে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে ডিস্ট্রিক্ট লেভেল তরফ থেকে। এই ডিস্ট্রিক্ট অর্থাৎ আনন্দধারা প্রকল্পের এই ডিস্ট্রিক্ট পার্সন রিসোর্স পার্সন পদের ক্ষেত্রে কিন্তু নিয়োগটি করা হবে। এই ক্ষেত্রে আমরা অবশ্যই জানবো আমাদের যে এই যে ক্যাটাগরি রয়েছে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকলে আপনি অবশ্যই সবার আগে গ্রাহ্য হবেন। এবং আপনি 25 থেকে 40 বছরের মধ্যে বয়স হলে প্রত্যেক পুরুষ মহিলা এখানে আবেদন করতে পারবেন, ছেলে মেয়ে প্রত্যেকে এখানে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে SC/ST OBC হয়ে থাকলে আপনাদের 5 বছর এবং 3 বছরে কিন্তু ছাড় পেয়েছেন প্রত্যেক প্রার্থীরা, এবং ম্যাক্সিমাম 3 বছরের এক্সপিরিয়েন্স থাকলে আপনার গভর্নমেন্ট বা নন গভর্নমেন্টে অবশ্যই সবার গ্রাহ্য থাকবেন। এই ক্ষেত্রে আপনাদের আনন্দধারা প্রকল্প অর্থাৎ দপ্তর নিয়োগের ক্ষেত্রে আমাদের বেঙ্গলি আর লোকাল ল্যাঙ্গুয়েজ অবশ্যই জানা থাকতে হবে। এর পাশাপাশি আপনাকে অবশ্যই কম্পিউটার নলেজ কিন্তু থাকতে হবে। MS ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, বেসিক কম্পিউটার নলেজ কিন্তু আমরা অবশ্যই কোর্স সার্টিফিকেট থাকতে হবে, তবে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এবং SHG এই সার্টিফিকেট আমরা থাকে তবে ওখানে আমরা কিন্তু সবার আগে কিন্তু গ্রাজুয়েট পেয়ে যাবেন এই আনন্দধারা প্রকল্পের ক্ষেত্রে আবেদন করার ক্ষেত্রে। আমরা অবশ্যই আজকে এই ভিডিওর মাধ্যমে অফিসিয়াল যে অফলাইন ফর্মটি আছে সেই অফলাইন ফর্মটি আপনাকে ফিল আপ করবেন এবং সেই তথ্যগুলি আমরা কিন্তু আজকে ভিডিওর মধ্যে অবশ্যই জানবো। তার আগে আরও একটা জিনিস জানিয়ে দিই প্রত্যেককে, যেটা হচ্ছে এটা লেটার উইল বি ইস্যুড উইথ ক্যান্ডিডেট বেস সিকিউরিটি অ্যাপ্লিকেশন ডকুমেন্ট সাবমিটেড দ্য ফিচার প্রসেস লাইক
পার্সন ইন্টারভিউ অ্যান্ড কম্পিউটার টেস্ট এন্ড রিটেন টেস্ট, এত তিনটি ধাপে আপনাদের নিয়োগ করা হবে। ইন্টারভিউ, কম্পিউটার টেস্ট থাকবে, রিটেন টেস্ট, এই তিনটি ধাপে কিন্তু আমাদের সরাসরি কিন্তু নিয়োগ করা হবে। সেই ক্ষেত্রে আপনাদের দক্ষিণ দিনাজপুরে কিন্তু এই নিয়োগটি করা হবে, সেটা কিন্তু প্রত্যেকে দেখতে পাচ্ছেন। এবং আপনাদের অ্যাপ্লিকেশন মোড ফরম্যাট অবশ্যই অফলাইন ফরম্যাট আছে, অফলাইন ফরম্যাট কিন্তু আমাদের এই ঠিকানায় প্রত্যেকে কিন্তু ফিল করতে হবে। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অর্থাৎ DRCMDMMU অফিস, এই দক্ষিণ দিন অর্থাৎ উত্তর দিনাজপুরে কিন্তু আমাদের অবশ্যই এই ফর্মটিকে, অ্যাপ্লিকেশন ফর্মটিকে আমাদের সাবমিট করতে হবে। সেই অফলাইন অ্যাপ্লিকেশন ফর্মটি আমরা অবশ্যই আজকে ভিডিওর মাধ্যমে A to Z কিন্তু অবশ্যই জানব। এই ফর্মটি আপনারা অবশ্যই কিন্তু A4 সাইজে প্রিন্ট আউট করবেন। A4 সাইজে প্রিন্ট আউট করে নেওয়ার পর আপনারা প্রত্যেককে এই যে দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশন অর্থাৎ ডিস্ট্রিক্ট রিসোর্স পার্সন পদের ক্ষেত্রে, DRP পদের ক্ষেত্রে, উত্তর দিনাজপুরের ক্ষেত্রে DRCDMMU এর ক্ষেত্রে, আপনারা ডিস্ট্রিক্ট আন্ডার প্রজেক্টের ক্ষেত্রে এই নিয়োগটি করাবে। এখানে আপনাদের অবশ্যই কিন্তু পাসপোর্ট সাইজের ফটো রিসেন্ট, এখানে আপনার নামটি অবশ্যই ক্যাপিটাল লেটার লিখবেন অর্থাৎ বড় হাতে, এখানে বাবার নাম সেটা ক্যাপিটাল লেটার অবশ্যই লিখবেন বড় হাতে। এখানে ফুল অ্যাড্রেস, পিনকোড, শহর, ভিলেজ, পোস্ট অফিস, PS থেকে শুরু করে সমস্ত কিন্তু এখানে অবশ্যই সেটা দিয়ে দিবেন। ভিলেজ পোস্ট যদি আপনার একই হয় তাহলে সেখানে ভিলেজ পোস্ট এখানে অবশ্যই প্রত্যেকে কিন্তু দিয়ে দিতে পারবেন। এখানে বৈধ মেল আইডি, আপনার বৈধ আপনার মোবাইলে যে মেল আইডি চালু আছে সেই মেল আইডি অবশ্যই এখানে প্রত্যেকে কিন্তু ফিল আপ করবেন শুরু হবে। এখানে মোবাইল অর্থাৎ কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই আপনার মোবাইল নাম্বার এখানে অবশ্যই দিবেন। ডেট অফ বার্থ, এখানে আপনার যে ডেট অফ বার্থটি আছে আধার কার্ড কিংবা জন্ম সার্টিফিকেট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে সেই ডেটটি এখানে অবশ্যই শো করে দিবেন। এখানে আপনার এজ, আপনার যে বয়স চাওয়া হয়েছে 25 থেকে 50 বছরের মধ্যে, সেই বয়সটি আপনার কোন বয়সটি রয়েছে তার সেই বয়সটি এখানে অবশ্যই উল্লেখ করে দিবেন। সেক্স, এখানে মেল না ফিমেল সেটা অবশ্যই দেবেন, মেল না ফিমেল সেটা উল্লেখ করে দেবেন প্রত্যেকে। কোয়ালিফিকেশন, এখানে আপনাদের কোয়ালিফিকেশন ম্যাক্সিমাম গ্র্যাজুয়েশন চাওয়া হয়েছে, আর এক্সট্রা কোয়ালিফিকেশন থাকলেও সবার গ্র্যাজুয়েশন সেটা অবশ্যই কিন্তু এখানে উল্লেখ করে দেবেন। এখানে দেওয়া আছে ওয়েদার মেম্বার অফ অ্যানি সিলিপ ইন হেল্প গ্রুপ আন্ডার প্রজেক্ট অ্যানি স্টেট অ্যান্ড নেম অফ দ্য গ্রুপ, বিভিন্ন গ্রুপ ওয়াইজ কিন্তু আমাদের কাজগুলি করা হবে। অ্যানি এক্সপিরিয়েন্স, যদি আপনার কোনো এক্সপিরিয়েন্স থাকে সেটা কিন্তু এখানে অবশ্যই উল্লেখ করতে পারবেন প্রত্যেক প্রার্থীরা। সেলফ অ্যাটেস্টেড কপি, মানে অর্থাৎ আপনার সমস্ত যাবতীয় ডকুমেন্টস, কোয়ালিফিকেশন এবং সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট থেকে শুরু করে ফটোকপি থেকে শুরু করে সমস্ত কিন্তু আপনার সেলফ অ্যাটেস্টেড এবং হার্ড কপি কিন্তু আপনাকে অবশ্যই এই ফর্মের সাথে কিন্তু যুক্ত করতে হবে। সেটা এখানে অ্যাডমিট কার্ড কিন্তু পরবর্তী কিন্তু আপনার জেনারেট করা হবে, মাধ্যমিক অ্যাডমিট কার্ড অবশ্যই দিবেন তার সাথে। তাছাড়া আপনার গ্র্যাজুয়েশন সার্টিফিকেট অবশ্যই কিন্তু জেনারেট হবে, সেটা কিন্তু অবশ্যই সাথে প্রত্যেকে কিন্তু গ্র্যাজুয়েট অর্থাৎ যুক্ত করে দিবেন। এবং তেমন ফলে কী দেওয়া হচ্ছে আপনার কম্পিউটার নলেজ অর্থাৎ কম্পিউটার সার্টিফিকেট কিন্তু অবশ্যই দিতে হবে, বেসিক হোক বা ডিপ্লোমা। যদি আপনি ডিপ্লোমা সার্টিফিকেট ডিপ্লোমা দেবেন, বেসিক করে তাহলে বেসিক অবশ্যই দিবেন। কারণ ডেট এবং সিগনেচার প্রত্যেকে কিন্তু যুক্ত করে দেবেন, তাহলে প্রত্যেকে কিন্তু ফর্ম ফিল সুন্দরভাবে কিন্তু হয়ে যাবে। আজকে এই ভিডিওর মাধ্যমে সেই সমস্ত তথ্যগুলো আমরা A to Z কিন্তু জানিয়ে দেওয়া হলো। আপনাদের আরও একবার জানিয়ে দিচ্ছি, এই যে ঠিকানা দেওয়া আছে এই ঠিকানা গিয়ে প্রত্যেকে পেমেন্ট করতে হবে। অফলাইন মোড আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম জমা করতে হবে ডিস্ট্রিক্ট DRCDMMU অফিস, উত্তর দিনাজপুর হল। ওয়ার্কিং ডেজ অর্থাৎ আপনাদের অবশ্যই কিন্তু রবিবার সানডে বাদ দিয়ে ওয়ার্কিং ডে কিন্তু জমা করতে হবে। 17 জুলাই 2025 প্রত্যেকে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন সম্পূর্ণ করতে হবে, সেটা কিন্তু প্রত্যেকে দেখে নেবেন। আমি ডেটটি আরও একবার প্রত্যেকে জানিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে 17 জুলাই 2025 আমাদের লাস্ট ডেট, এবং শুরু হচ্ছে 2 জুলাই 2025। এই ডেটটির মধ্যে প্রত্যেকে ফর্ম কিন্তু সাবমিট করতে হবে। এই ডেটটি পেরিয়ে গেলে কিন্তু আর অ্যাপ্লিকেশন প্রত্যেকে করতে পারবে না। তাই মনোযোগ সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখে নেবেন, দ্বিতীয়বার করে একবার, তারপরে কিন্তু অ্যাপ্লিকেশন করবেন। এবং আপনি কোন জেলাতে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এবং পরবর্তী এই লেটেস্ট আপডেট পেতে সবার আগে এই চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন, যেহেতু সবার আগে এই চ্যানেলের মাধ্যমে নিত্য নতুন আপডেট কিন্তু দেওয়া হয়। তাই প্রত্যেক চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী লেটেস্ট আপডেট অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে প্রত্যেকে কিন্তু জানিয়ে দেওয়া হবে। তাই প্রত্যেকে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।